আপু, আমার বাবু একদম শুকনা, কিছুই খেতে চায় না। ওর ওজন কিভাবে বৃদ্ধি করব? একটু রেসিপি দাও। তো তাদের জন্য আজকের এই রেসিপি। এখানে আমি ব্যবহার করব অস্ট্রেলিয়ান ওটস, আলমারাই চিজ, তাল মিশ্রি আর হচ্ছে প্রোটিন পাউডার। এখানে যতগুলো খাবার, এগুলো হচ্ছে সব অরিজিনাল এবং বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন এবং আপনার বাবুর বয়স কত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি অস্ট্রেলিয়ান বেবি ওটস দিয়ে দিব 3 চামচের মতো। মানে আপনার বাবু যতটুক পরিমাণে খাবে আপনি ঠিক সেভাবেই দিবেন। তারপর আমি মিষ্টি করার জন্য তাল মিশ্রি দিয়ে দিব। আমার মেয়ে মিষ্টি জাতীয় খাবার খুব কম পছন্দ করে, যার জন্য অল্প পরিমাণে দিয়েছি। এখন আমি আলমারাই চিজ 1 স্লাইস নিয়ে নিব। এখন অনেকে চিজ কিন্তু ছিঁড়তে পারে না, একদম নষ্ট করে ফেলে। তো তাদের জন্য দেখিয়ে দিলাম আজকে কিভাবে চিজ ছিঁড়তে হবে। এরপর আমি পুরো স্লাইসটাই দিয়ে দিব। দেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালো করে একদম মিশিয়ে নিব। এই রেসিপিটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে 1 বছরের নিচে বাচ্চারা কিন্তু গরুর দুধ খায় না বা দেয়া যায় না। তো তার কারণে বাচ্চা যেন গরুর দুধ ছাড়াও দুধের মতো পুষ্টি পায়, সেজন্য আমি এখানে চিজ ব্যবহার করেছি। এই চিজ বাবুর 7 মাস বয়স থেকে সব খাবারে আপনি মিক্স করে দিতে পারবেন। রুটি, বাদাম সুজি, খেজুর বাদাম সুজি, নুডলস সব খাবারেই কিন্তু দেয়া যাবে। আমার রান্না এখন শেষের দিকে। এখন আমি প্রোটিন পাউডার অথবা মিক্সড বাদাম গুঁড়া ব্যবহার করব। এখানে আমি 2 চামচের মতো নিয়েছি। আর আমার রান্না যেহেতু শেষের দিকে, তাই এটা আমি দিয়ে শুধু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চা যদি 2 চামচও খায় তাও কিন্তু অনেক বেশি পুষ্টি পাবে। এখানে ব্যবহৃত সবগুলো খাবার পেয়ে যাবেন আমাদের পেজে, সাথে সিলিকন চামচ বাটিও। কেননা সিলিকনের বাটি বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট। এখন আমি খুব সুন্দর করে পরিবেশন করে নিব আমার মেয়ের জন্য। বাচ্চাদের খাবার ও প্রোডাক্টের জন্য আমাদের পেজে অবশ্যই ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করবেন। 1 টাকাও অগ্রিম দিতে হবে না আপনাকে।